বিশ্বব্যাপী মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেন, মানবাধিকার এখন পুরোদস্তুর আক্রমণের মুখে এবং আইনের শাসনের জায়গা দখল করে নিচ্ছে পেশিশক্তি বা গায়ের জোর। সোমবার জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের বার্ষিক অধিবেশনের উদ্বোধনী ভাষণে তিনি এ মন্তব্য করেন। ভাষণে কোনো নির্দিষ্ট দেশের নাম উল্লেখ না করলেও ইউক্রেন ও ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন গুতেরাস। তিনি বলেন, 4 বছরের যুদ্ধ ইউক্রেনে 15,000-এর বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে। এই আক্রমণ আড়াল থেকে নয়, বরং ক্ষমতার শীর্ষে থাকা ব্যক্তিদের সিদ্ধান্তের ফল। তার ভাষায়, রক্তপাত বন্ধ করার সময় অনেক আগেই পেরিয়ে গেছে। আজ বিশ্বজুড়ে পেশিশক্তির কাছে কোণঠাসা মানবাধিকার। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ফিলিস্তিনি প্রসঙ্গে তিনি বলেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার, মানবিক মর্যাদা ও আন্তর্জাতিক আইন প্রকাশ্যেই লঙ্ঘিত হচ্ছে। দ্বিরাষ্ট্রীয় সমাধানের সম্ভাবনাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান মহাসচিব। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের শেষে দ্বিতীয় মেয়াদ শেষ হওয়ার আগে সশরীরে দেওয়া এক গুরুত্বপূর্ণ ভাষণে গুতেরেস বলেন, আমরা এমন এক পৃথিবীতে বাস করছি যেখানে গণমানুষের দুর্ভোগকে অজুহাত দিয়ে এড়িয়ে যাওয়া হচ্ছে, মানুষকে দাবার গুটি হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং আন্তর্জাতিক আইনকে একটি নিছক অসুবিধা হিসেবে দেখা হচ্ছে। তার মতে, মানবাধিকারের এই পিছিয়ে পড়া পরিকল্পিত ও কৌশলগত। এদিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক একই ধরনের উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, বিশ্ব আবারও আধিপত্য ও শ্রেষ্ঠত্ব বিস্তারের প্রবণতা ফিরে আসছে। গত 80 বছরের মধ্যে বর্তমানে ক্ষমতা ও সম্পদের নিয়ন্ত্রণ নিয়ে সবচেয়ে তীব্র প্রতিযোগিতা চলছে বলে সতর্ক করেছেন তিনি। তুর্ক আরও বলেন, সার্বভৌম দেশগুলোর বিরুদ্ধে উস্কানিমূলক হুমকি দেওয়া হচ্ছে, যা যে কোনো সময় বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে। সুদান থেকে গাজা, ইউক্রেন থেকে মিয়ানমার, সবখানেই বেসামরিক মানুষের দুর্ভোগ বাড়ছে এবং যুদ্ধের নিয়ম নির্মমভাবে লঙ্ঘিত হচ্ছে। অধিবেশনে গুতেরাস ও তুর্ক উভয়ই বৈশ্বিক নেতৃত্বকে আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। তাদের সতর্ক বার্তা, আন্তর্জাতিক আইনকে অসুবিধা হিসেবে দেখলে বিশ্ব এক নিয়ন্ত্রণহীন সংকটের দিকে ধাবিত হতে পারে। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।